ভাই সত্যি কথা বলতে বাজারের অবস্থা এখন এতটাই খারাপ যে আজকে আমার সব ফুচকা শেষ করতে প্রায় 9:30 বেজে গিয়েছিল। হাই, আমি অনিস, আর আমি উলুবেড়িয়ার একটি ছোট্ট গ্রামে 10 টাকার 10টা ফুচকা বিক্রি করি। তো যেহেতু এখন গরমকাল পড়ে গেছে তাই জন্য দোকানটা একটু দেরি করেই দিই, মানে ওই 4:30 থেকে 5টার মধ্যে। তো দোকান খোলার অনেকক্ষণ আগে থেকে এই ভাইগুলো এসে ওয়েট করছিল আমার কাছে ফুচকা খাওয়ার জন্য। তাড়াতাড়ি করে এসে তাই জন্য আমি ভাইদেরকে ফুচকা খাইয়ে দিই। আর ফুচকা খাওয়ানোর পরে ভাইদের থেকে রিভিউ নিচ্ছিলাম, আর ভাইরা তো বলছিল যে সত্যি ফুচকা খুব ভালো হয়েছে। আর আজকে সেরকম ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, তাই জন্য নিজে যতটা পেরেছি ভিডিও করেছি। তো যাই হোক, আমার দোকানে এখন ভিড় নেই দেখে অবাক হচ্ছে তাই না? আসলে কি বলতো, সত্যি কথা বলতে এই কদিন ধরে বাজারহাটের অবস্থা একদমই খারাপ। তো সেটা বড় ব্যাপার না, কারণ আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকটা ব্যবসাতেই আপস অ্যান্ড ডাউন আছে। আমার মনে হয় এমন কোনো ব্যবসাই নেই যেখানে আপস অ্যান্ড ডাউন নেই। বেশিরভাগ মানুষই শুধুমাত্র ভালো দিকটাই শেয়ার করে, খারাপ দিকটা শেয়ার করে না। আর আমার মনে হয় আমি যেহেতু তোমাদেরকে আমার ব্যবসার ভালো দিনগুলো শেয়ার করি, সেরকমই খারাপ দিনটাও শেয়ার করা দরকার। জীবনে চলার পথে এরকম অনেক ওঠানামা আসবে, আর সেখানেই আমাদের মতো কিছু ছেলে মেয়েরা হাল ছেড়ে দেয়। বাট জীবনটা তো হাল ছেড়ে দেওয়ার জন্য নয়, আর এগুলোকেই হয়তো বলে ভগবানের পরীক্ষা। উনি হয়তো দেখতে চাইছেন যে আমি শুধু আমার ভালো টাইমগুলোই নয়, খারাপ টাইমগুলোকে অ্যাকসেপ্ট করতে পারি কিনা, আর আমি সেটা হাসি মুখে অ্যাকসেপ্ট করছি। আর যখনই আমার জীবনে এরকম সময়গুলো আসে তখন আমার মধ্যে আলাদা একটা জেদ চলে আসে যে আমাকে এর থেকেও বড় কিছু করতে হবে। আর বড় কিছু তো আমি করবোই, আর সেটা তোমরাও দেখতে পাবে, কারণ আমি হাল ছেড়ে দেওয়ার ছেলে নয়। জীবনে যতই খারাপ সময় আসুক, সেই সময়গুলোর সামনে দাঁড়িয়ে লড়ার ক্ষমতা আমার আছে। দেখতে দেখতে প্রায় ফুচকাও শেষ হয়ে যায়, আর একটুখানি ফুচকা বেঁচেছিল, আর তখন বাজে প্রায় 9:30। তো তাই জন্য আর বেশি দেরি করে নিয়ে আমি আমার লাইটগুলো খুলে ফেলছিলাম, তারপর সব গুছিয়ে গাছিয়ে চলে আসি বাড়িতে। তো আজকের ভ্লগটা এতটুকুই। ভ্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার এই লড়াইয়ে পাশে থাকতে হলে অবশ্যই আমাকে ফলো করে রাখো। তাহলে দেখা হচ্ছে কালকের আবারও একটা নতুন লড়াই।